ও মাই গড গাইস, একটা কথা বলে আপনারা বিশ্বাসই করুন না যে আজকে এমনভাবে বাইক চালানোটা হয়েছে, এমনভাবে বাইকটা চালাইছি, জাস্ট ওয়াও একটা ফিলিং ছিল। যদি আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ আমার সাথে থাকতো তাহলে অবশ্যই আমাদের ফিলিংসটা বুঝতে পারতো। জাস্ট ওয়াও ছিল আমার লাইফের জাস্ট বেস্ট একটা এক্সপিরিয়েন্স। মানে কি বলবো, অভিজ্ঞতা ভাই, এত ইংরেজি পাই না তো, সরি, আই এম সো সরি। আচ্ছা যাই হোক, আমি জাস্ট এটা বলতে চাইছিলাম যে আমার লাইফের সব থেকে বেস্ট একটা টাইম আমি কাটাইছি রাত্রে বাইক চালাই। আমাদের সামনে আছে দুইজন, সজীব, নাইম, এবং আমি আছি হলাম রায়ান আর হলো আশরাফুল। তো আমরা দুইজনে দুই বাইক নিয়েছি, সামনে আমি বাইক চালাতেছিলাম। ভিডিওটা আশরাফুল করছে, আমি জাস্ট এখন ভয়েস ওভার করে আপনাদেরকে ভিডিওটা একটু আমার মনের ফিলিংসটা শেয়ার করতে চাচ্ছি। তো যাই হোক, আমাদের যে সময়টা কাটছে এগুলা কী বলবো, জাস্ট ওয়াও সময় কাটছে, কিছু বলতে পারতেছি না, অ্যামেজিং, অসাম। তো আপনারা কারা কারা আমাদের মতো করে এভাবে বাইক চালিয়ে এই আনন্দটা উপভোগ করেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, বাইকটা একটু সাবধানে চালাবেন, যেটা হচ্ছে বাইকে যখন উঠবেন, বাইককে ভাই প্লিজ হেলিকপ্টারের মতো, জাহাজের মতো, উড়োজাহাজের মতো উড়াইতে চায়েন না। কারণ একটু ফ্যামিলি দিকটা তাকায়েন, যে তো বুঝতেই তো পারতেছেন তাই না, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলির কী হবে। তো সে আমার এখানে সিগন্যাল দিচ্ছিল যাতে আমরা গাড়ি মানে বাইকটা একটু জোরে না চালাই, রিল্যাক্সে যাই আস্তে আস্তে। তো আমরা অবশ্য গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে বাইক যখন উঠবেন তখন একটু সাবধানে চালাবেন, একটু ফ্যামিলির কথা চিন্তা করেন।